আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি। তো এখানটায় আমি চিকেনটাকে নুন দিয়ে আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কাটা, ধনেপাতা, আর এখানে আছে দই আমি ফেটিয়ে রেখেছি। এখানে আছে চিনি, গোলমরিচের পাতা, আর এখানে আছে গরম মশলা ফোড়নের জন্য, আর এখানে আছে ফ্রেশ ক্রিম। তো আমি এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করব। এখানে আমার 1.5 কেজি মাংস রয়েছে। আমি পেঁয়াজটাও ওই রকমই নিয়েছি। আর এখানে লঙ্কা, ধনেপাতা, দই সবই আমি নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই ফোড়নটা দেবো। তেল দিয়েছি, সাদা তেল। এবারে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিলাম। এবারে আগে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখো পেঁয়াজটা আমার একটু ভাজা হবে। দেখো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। একটু হালকা ভাজা হবে। আমি চিকেনটা লাইট করেই রান্না করব। তো এই চিকেনটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি সেইভাবেই চিকেনটা রান্না করব। যেমন পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু রেখে দিলাম, আমি পরে দেব রসুন বাটা। বেশিটাই দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কাও কিছুটা দিয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিলাম। আর দিলাম ধনেপাতা। আমি আবার পরেও দেব, এখন আগে এগুলো দিয়ে আমি একটু মশলাটা একটু ভেজে নেব। দেখো মশলাটা আমার ভাজা হচ্ছে। এবারে আমি গোলমরিচটাও দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেব।
আমি নুন দিয়ে ভিনিগার দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি এটাকে একটু মাংসটা কষে নেব, নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আমি যে মাংসটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আমি ম্যারিনেশনের জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দইটা দিয়ে দেবো। চিকেনেতে আমি আর জল দিইনি, চিকেন থেকেই জল বেরিয়েছে। যেটুকু কাঁচা লঙ্কা আমার বাকি ছিল দিয়ে দিলাম, আর আমি দইটাও দিয়ে দিলাম। টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমার চিকেনটা প্রায় রান্নাই হয়ে এসছে, আর অল্প একটু আমি মিষ্টি দিলাম, যেহেতু দই দিয়েছি সেহেতু আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। আমার চিকেনটা হয়ে এসছে, একটু ফুটবে এটা। বাকি যে ধনে পাতাটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, আর এবারে দেব কসুরি মেথি। এবার আমি একটু মাংসটা একটু নেড়ে দেব। আমি জাস্ট একটু দেব ফ্রেশ ক্রিম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে তোমরা এই রান্নাটা ট্রাই করবে, অনেক অনেক লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, এবং অনেক অনেক শেয়ার করবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে, পোলাও। দেখো এর মধ্যে আমি ধনেপাতা, কসুরি মেথি এবং ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে কমপ্লিট করলাম। আমি আগেই বলেছি তোমাদের রান্নাটা পছন্দ হলে ট্রাই করবে, অনেক অনেক শেয়ার এবং লাইক করবে, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে।